We have heard from the Russian state media TASS reporting that President Bashar al-Assad and his family members have arrived in Moscow and Russia is providing them with asylum. That's according to বাশার আল আসাদ আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইনি ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন সিরিয়ায়। এই যে কিছুক্ষণ আগের খবরে সে পালিয়েছে তার বিদ্রোহীদের থেকে হাত থেকে বাঁচার জন্য। এতক্ষণ জানা যাচ্ছিল না, ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছিল না কোথায় সে আছে, তবে রাশিয়া এই কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে সে রাশিয়ায় আছে। এখন দেশে দেশে ডিক্টেটরদের জন্য খুবই দুঃসময়। হাসিনা পালালো, এর আগে পালিয়েছিল শ্রীলঙ্কার ডিক্টেটর। সারা পৃথিবীতে এখন ডিক্টেটরদের জন্য বড়ই দুঃসময়। এবার হয়তো বাইডেন এই থেকে কিছু একটা ক্রেডিট নিচ্ছে। বাইডেন বলছে যে এইটি আমরা কিছুটা এর অংশীদার। তবে ডোনাল্ড ট্রাম্প এর কোনো অংশীদার হতে চায় না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকানরা এর মধ্যে জড়াবে না, কারণ এটা সিরিয়ার ব্যাপার, সিরিয়ার মানুষ যা করার করবে। যদি এখানে আইএসএস কোনো সুযোগ সুবিধা নিতে চায়, অর্থাৎ আমেরিকা যেসব গ্রুপকে বিদ্রোহী গ্রুপ মনে করে বা টেরোরিস্ট মনে করে, তাদের যদি কোনো ইনভলভমেন্ট আমেরিকা দেখে, তখন আমেরিকা চিন্তা করবে। এছাড়া হয়তো আমেরিকার তরফ থেকে আর তেমন কিছু করা হবে না বলে মনে হয়।